সেটা হচ্ছে আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে আমরা এখানে এসেছি ত্রাণ দিতে। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনিও খোঁজখবর রাখছেন সারা বাংলাদেশের। আপনারা জানেন যে ফেনীতে, তারপরে হচ্ছে কুমিল্লাতে নদীর বাঁধ ভেঙে সেখানে অনেক দুর্ভোগ হচ্ছে, মানুষের প্রচুর মানুষ মারা গিয়েছেন। সেখানেও বাংলাদেশ জাতীয়তাবাদী দল ত্রাণ নিয়ে গেছে এবং তারা কাজ করছেন। আমাদের দলের নেতাকর্মীরা এখানেও এসেছেন, ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এসেছেন, যুবদলের নেতৃবৃন্দ এসেছেন, তারাও ত্রাণ দিচ্ছেন। এখানে মেয়র সাহেব আছেন, সাবেক নাজিমুদ্দিন শামসু, এখানে শামসুল হক ভাই আছেন এবং এখানে শ্রমিক দল আছে, আরো যত অঙ্গ সংগঠন যারা আছে এখানে। মূলত ছাত্র দল তো একটা ইয়াং ফোর্স, তাই না? এবং তারাই মূলত এগিয়ে যায়, তারুণ্যেরই তো দিন এখন। তারুণ্যই তো এই ফেসিবাদ থেকে আমাদেরকে মুক্ত করেছে, তাই না? ৭১ পরবর্তীতে গত ১৭ বছর ধরে আমরা যে একটি ফেসিস্ট রেজিম যারা পরিণত করেছিল, এই শেখ হাসিনা একটা বাংলাদেশকে ফেসিস্ট রেজিমে পরিণত করেছিল, সেখান থেকে মুক্ত করেছে এই তারুণ্য, যারা ছাত্র দল, যুব দল করছে, স্বেচ্ছাসেবক দল করছে। এই তারুণ্যই আমাদেরকে এই ফেসিবাদ থেকে মুক্ত করেছে। সর্বস্তরের জনগণ অবশ্যই অংশগ্রহণ করেছে। আমরা সকলে সম্মিলিতভাবে এই দুর্ভোগ থেকে আমরা মুক্তি পেয়েছি, কিন্তু এখনো পরিপূর্ণ মুক্তি পাইনি আমরা। এই যারা শেখ হাসিনাকে পালিয়ে যেতে সহযোগিতা করলো, শেখ হাসিনা যে ভারতে পালিয়ে গেল, সেখানে গিয়েও সে কিন্তু শান্তিতে বসেনি। সেখানে বসে বসে সে কিন্তু কুট চাল চালতেছে এবং সেখানে ভারত যে পানির বাঁধ যে খুলে দিল, সেই বাঁধ খুলে দেওয়ার আগে বাংলাদেশকে যে কূটনৈতিক ভাবে যে তারা জানাবে, যে বাংলাদেশকে যে সতর্ক করবে যে আমরা বাঁধ খুলে দিচ্ছি, আপনাদের মানুষজনকে আপনারা নিরাপদ আশ্রয় নিয়ে যান, সেইটা পর্যন্ত ভারত করে নাই। মিনিমাম শিষ্টাচার ভারত আমাদের সঙ্গে করে নাই, বাংলাদেশের সঙ্গে করে নাই। ভারতকে বলবো এখনো সময় আছে, আপনারা আপনাদের এই যে দুরভিসন্ধি, আপনারা যে শেখ হাসিনার প্ররোচনায় পড়ে বাংলাদেশের সাধারণ মানুষের উপরে যেই নিষ্পেষণ চালিয়েছেন, এই যে হত্যা চালিয়েছেন, বন্যার মাধ্যমে যে অসংখ্য প্রাণ, তাজা প্রাণ আপনারা কেড়ে নিয়েছেন, এটা অবিলম্বে বন্ধ করুন। আমরা চাই আমাদের পার্শ্ববর্তী যারা আছে তারা আমাদের বন্ধুর মতো আচরণ করুক, তারা আমাদের শত্রু না হোক। কিন্তু ভারত যে আচরণ করছে তাতে করে সাধারণ মানুষের মধ্যে দিনে দিনে কিন্তু খুব বৃদ্ধি পাচ্ছে। ভারত প্রতিদিন আমাদের মানুষকে হত্যা করছে, কখনো বর্ডারে গুলি করে হত্যা করছে, কখনো বন্যার পানি ছেড়ে দিয়ে তখন মানুষ হত্যা করছে। এগুলো বন্ধ করতে হবে। এটা ভারতের প্রতি আমাদের আহ্বান যে আপনারা অবিলম্বে আপনাদের এই নীতি থেকে সরে আসেন। মূল কথা হচ্ছে আমাদের নেতা, পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশ দিয়েছেন যেখানেই বন্যা আক্রান্ত মানুষ আছে সেইখানে সেই জনপদে মানুষের পাশে গিয়ে দাঁড়াতে। আপনারা জানেন বিএনপি জনগণের দল এবং বিএনপি জনগণের পাশে সর্বদা ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। আমরা আজকে এখানে এসেছি রাখি আশ্রয়ণ প্রকল্পে। এখানে যে কয়টা ঘর আছে, প্রত্যেক ঘরের মধ্যে, প্রত্যেক ঘরে ঘরে আমাদের ত্রাণ পৌঁছে দেবে, আমরা ত্রাণ পৌঁছে দিয়ে আসবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন এবং এই কাজ আমাদের অব্যাহত থাকবে। আমরা কালকেও ত্রাণ দিব ইনশাল্লাহ, অন্য কোনো জায়গায়। আমরা দেশ নায়ক তারেক রহমানের নির্দেশনায় আপনাদের কাছে এসেছি। আপনাদের যাদের খাদ্যের প্রয়োজন, মোমবাতির প্রয়োজন, স্যালাইনের প্রয়োজন, অনুগ্রহ করে পুরুষরা আমাদের কাছে আসুন। আপনাদের জন্য পর্যাপ্ত খাবারের ব্যবস্থা করা হয়েছে। দেশ নায়ক তারেক রহমান আশ্বস্ত করেছেন, উনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন আপনাদের পাশে থাকার জন্য। আমরা ওনার নির্দেশে আপনাদের পাশে আছি, ইনশাল্লাহ থাকবো। অনুগ্রহ করে আপনারা বের হয়ে আসুন। তো আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি কুমিল্লা মহানগর ছাত্র দলের নেতৃত্বে রাতের খাবার নিয়ে পৌঁছেছেন গ্রামবাসীরা। সামনে এগিয়ে আসুন, ওনাকে খাবার দাও, ওনাকে খাবার দাও। ওনার ফ্যামিলিতে কয়জন আছে জিজ্ঞেস করো। আমাদের কাছে প্রচুর খাবার মজুদ আছে, যাদের দরকার তারা এগিয়ে আসুন। এলাকাবাসী সবাই এদিকে আসুন। আমরা যাদের খাবার দরকার তারা সবাই খুলে আসুন। আপনাদের খাবার লাগবে? যাদের খাবার দরকার সামনে নৌকা আছে, খাবার পর্যাপ্ত আছে। আমরা তো এখনো যারা আছি আপনারা পৌঁছে দিবেন তাদের কাছে। আপনারা হাতে হাতে নিবেন, সমস্যা নাই। একটু সামনে ওইদিকে যাবেন, এইদিকে যাবেন। তাদেরকে দিয়ে দেন। কুমিল্লা মহানগর ছাত্রদল বন্যাতদের জন্য রাতের খাবার নিয়ে উপস্থিত হয়েছেন একদম প্রান্তীয় অঞ্চলের একটি গ্রামে।
আপনারা কি ওইদিকে যাবেন? হবে। যারা ভারতে চিকিৎসা করতে যান, ভারতের বিকল্প যেটা আছে সেটা আমাদেরকে ব্যবস্থা নিতে হবে। এবং বাংলাদেশ, ভারত, চীন এবং নেপাল এদের সাথে যৌথভাবে বসে ভারত আমাদেরকে যেন শোষণ না করতে পারে, সেই জায়গায় আমাদেরকে ডিপ্লোম্যাসি ইনক্রিজ করতে হবে। সবার সাথে আমাদের যৌথ যোগাযোগগুলো করতে হবে। এবং ভারতের মধ্যে যারা গণতান্ত্রিকভাবে অন্যান্য মানে রাজনৈতিক সংগঠন বা নেতৃবৃন্দ আছে তাদের সাথে আমাদের কমিউনিকেশন করতে হবে। আমার কাছে সবচেয়ে দুঃখজনক লাগে যে শেখ হাসিনা বাংলাদেশ থেকে ক্ষমতাচ্যুত হয়েছে, এখন ওই সুযোগে ভারত আমাদের উপরে পানি ঢেলে দিচ্ছে। মানে আমাদের দেশের সাধারণ মানুষ যারা এই শেখ হাসিনাকে বা ভারতকে আমাদের বন্ধুরাষ্ট্র মনে করেন, ভারতকে বন্ধুরাষ্ট্র মনে করেন এবং শেখ হাসিনাকে বাংলাদেশের স্বাধীনতার চেতনায় জাগ্রত নেত্রী মনে করেন, তাদের জন্য এক বালতি সমবেদনা। এবং একই সাথে আপনাদের অন্তত আওয়াজ তোলা উচিত যে এই ভারতকে আমাদের থামাইতে হবে। এবং আমাদের দেশে গ্যাস নাই, আপনারা সবাই জানেন। ভারত আমাদের কাছ থেকে যে গ্যাস নিচ্ছে সেই গ্যাস বন্ধ করে দিতে হবে। কারণ হচ্ছে তাদের কাছে আমাদের ডিপেন্ডিং করার কিছু নাই, তো আমাদের কাছ থেকে ওরা বেশি ইনকাম করে। বিকজ আমাদের যে মানুষগুলো তাদের দেশে চিকিৎসা করতে যায়, তাদের রেভিনিউ, তাদের ইনকাম হয়। আমাদের কি হয়? আমাদের কত পার্সেন্ট ইনকাম হয় ভারতের কাছ থেকে? যেটা আমরা ওদের কাছ থেকে সার্ভিসটা নেই, ওরা আমাদের কাছ থেকে মানি ইনকাম করে। এটা আমাদেরকে বুঝতে হবে। আমাদের মানুষরা যারা আপনারা ভারতের পণ্য কিনে বাংলাদেশে বিক্রি করছেন, এগুলো বন্ধ করেন। আর এই যে ইন্ডিয়া বয়কট, এটাকে আরো বেশি সম্মুখে তুলে ধরতে হবে এবং পুরো ওয়ার্ল্ডকে জানাইতে হবে যে ইন্ডিয়ার বাংলাদেশের সাথে ডার্টি পলিটিক্স করে, তাদের স্বার্থের জন্য রাজনীতি করে এবং বাংলাদেশের মানুষকে তারা শোষণ করছে। এই বয়কট ইন্ডিয়া স্লোগানকে আমাদের আরো বেশি জাগ্রত করার জন্য আমরা সবাইকে অনুরোধ করব। একই সাথে বাংলাদেশের যারা রাজনীতি দলগুলো আছে তাদেরকে বলবো, আপনাদের সমস্ত রাজনৈতিক দলের শক্তিগুলা সবাই ঐক্যবদ্ধ হয়ে এই যে আমাদের উপরে পানি ঢেলে দিচ্ছে, এই বিষয়গুলোকে আরো বেশি আপনারা ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে তুলে ধরেন এবং জাতিসংঘের কাছে আমাদের এই উপস্থাপন করেন। আমরা বিশ্বাস করি ডক্টর মোহাম্মদ ইউনূস জানেন কিভাবে ইন্টারন্যাশনাল কমিউনিটির সাথে কথা বলে আমাদের দেশের এই সমস্যাটা সমাধান করা। তো আমরা যারা আজকে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে সবাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ যেন এই ডিজাস্টার থেকে বাংলাদেশের মানুষকে উদ্ধার করে। এবং একই সাথে সাধারণ মানুষরা যারা আপনারা দেশের বিভিন্ন জায়গায় অবস্থান করছেন, বন্যা কবলিত না, আপনারা আপনাদের জায়গা থেকে যতটুকু পারেন এই বন্যায় কবলিত মানুষগুলোর পাশে দাঁড়াবেন, এটাই আপনাদের প্রত্যাশা। আমাদের দেশটা এমন একটা ন্যাচারাল ডিজাস্টারের মধ্যে দিয়ে যাচ্ছে, রাজনৈতিক মানে সমস্যা, তারপরে হচ্ছে আর্থিক সমস্যা, তারপরে যেটা হচ্ছে যে ইন্টারন্যাশনাল কমিউনিটি, আমরা তো অভ্যন্তরীণ শয়তানদেরকে এখন পর্যন্ত মোকাবেলা করছি। আমাদের বাহ্যিক যে শয়তান শত্রু তাদেরকেও আমাদেরকে মোকাবেলা করতে হচ্ছে। তো আমাদের নিজের শক্তিতে আমাদের জাগ্রত হইতে হবে